আমার ভিডিওতে আপনারা প্রায় এই ইলেকট্রিক চুলাটা দেখে থাকেন আর এটা নিয়ে আপনাদের অনেক কোয়েরিজ ছিল। এটা কোন ব্র্যান্ডের, এটা কেমন বিল আসে, এটা ইউজ করে কি ধরনের সুবিধা কি অসুবিধা। সো আজকে ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আমার চুলাটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি এই চুলাটা লাস্ট প্রায় 3 বছর ধরে ইউজ করছি আর একদম রেগুলার বেসিসে ইউজ করছি, মানে প্রতিদিন আমার এই চুলাটা ইউজ করা হয়। তো প্রথমে এটাকে ডিপ ক্লিন করার জন্য আমি একটা সলিউশন বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে ডিশ ওয়াশার নিয়েছি, তারপরে বেকিং সোডা আর ভিনেগার দিয়ে আমি একটা ক্লিনিং সলিউশন বানিয়ে তারপর এটাকে আমি ডিপ ক্লিন করি। মাঝে মাঝে হয় এরকম যে ভাতের মার পরে ওই জায়গাটা মানে দাগ হয়ে যায়। তো নর্মালি ও হচ্ছে আমি প্রতিদিন উপর দিয়ে ক্লিন করে ফেলি, মুছে ফেলি আর কি। বাট এরকম মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয়, যেহেতু আমার ছোটো বাবু আছে, প্রতিদিন ঘষে মেজে ওইভাবে আসলে ক্লিন করার সময়টা এখন আর পাই না। তবে এই চুলাটা ক্লিন করার ক্ষেত্রে আপনাকে স্টিলের মাজনি ইউজ না করলেই বেটার, তাহলে অনেক সময় স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। এই টাইপের যে মাজনি একটু সফট টাইপের, এগুলো ইউজ করি আমি সবসময়। যখন আসলে একটু বেশি ময়লা হয়ে যায়, তো তখন আমি কি করি, এই সলিউশনটা দিয়ে একটু ভিজিয়ে রাখি যে জায়গাটাতে একটু বেশি ময়লা হয়। তারপরে একটা নাইফ দিয়ে ময়লাগুলোকে আমি তুলে ফেলি। একটা নাইফ দিয়ে একটু হালকা হাতে এটাকে একটু ঘষলেই কিন্তু ময়লাগুলো উঠে যায়। কয়েকদিন থেকে আমি আসলে একটু অসুস্থ ছিলাম, যার কারণে ওই ভাতের মার বা কোনো কিছু উপচে পড়ে আর কি এরকম হচ্ছে এখানে দাগ পড়ে গিয়েছে, মানে ময়লাটা একদম বসে গিয়েছে, যার কারণে এখন আমাকে এটা নাইফ দিয়ে উঠিয়ে ফেলতে হচ্ছে। আর এগুলো কিন্তু ময়লা, এগুলো মোটেও কালার না। ডেইলি যদি রান্না করার সাথে সাথে চুলাটা যখন ঠান্ডা হবে তখন যদি পরিষ্কার করে ফেলা হয় তাহলে খুবই ভালো, আর এই টাইপের ময়লা পড়ে না। এখন আসি চুলার প্রসঙ্গে। এটা ইন্ডাকশন না ইনফ্রারেড? এটা হচ্ছে ইনফ্রারেড, এটা ইন্ডাকশন না। এটার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার যে একটা সিস্টেম আছে টাইমার, সেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। সেটা আমি একটু পরে শেয়ার করছি। তো আর এই চুলাতে হচ্ছে আপনার সব ধরনের পাতিল ইউজ করা যায়, স্টিলের বলেন, ননস্টিক বলেন, লোহার কড়াই পর্যন্ত আমি ইউজ করি, দস্তার কড়াইও এটাতে ইউজ করা যায়। তো যে পাতিলগুলার নিচের দিকটা একদম ফ্ল্যাট, সেই পাতিলগুলো এই চুলায় সব থেকে সুন্দর করে বসে, আর সেই পাতিলগুলা সব থেকে সুন্দর করে হিট পায়, যার কারণে রান্নাও তাড়াতাড়ি হয়। নর্মাল যে দস্তার কড়াই টাইপের, মানে নিচের দিকটা যেগুলো একটু মানে চোখা টাইপের, সেগুলো কিন্তু এই চুলায় হচ্ছে বসতে চায় না ওইভাবে, যার কারণে প্রপারলি হিট পায় না, রান্না হতেও কিন্তু লেট হয়। সেক্ষেত্রে অবশ্য আমি একটা স্ট্যান্ড ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে ভিশন ব্র্যান্ডের চুলা, এটার মডেল হচ্ছে 30A3, আর এটা হচ্ছে 2000 ওয়াটের। এই চুলাটা ইউজ করলে ইলেকট্রিক বিল কেমন আসে সেটা অনেকেই জানতে চেয়েছেন। তো এটার আমি একদম যখন শুধুমাত্র এটা ইউজ করতাম উইদাউট গ্যাসের চুলা, তো তখন আমার বিল অ্যারাউন্ড 700 থেকে 900 টাকার মতো আসতো। আমি একদম নাস্তা থেকে শুরু করে সব কিছু আমি এটাতে করতাম, গ্যাস ইউজ করতাম না আর কি। তো এখন গ্যাসের পাশাপাশি এটা ইউজ করি, এখন এটার বিল আমার মোটামুটি 200 থেকে 300 টাকার মতো আসে। ইলেকট্রিক বিল থেকে শুধুমাত্র এটার বিলটা আলাদা করে বলা মুশকিল, তবে আমি মোটামুটি একটা ধারণা থেকে বলছি আর কি। এটার পিছনে একটা ফ্যান আছে, ওইটাকে অবশ্যই ক্লিন করতে হবে। চুলা যখন হিট হবে, চুলা অফ করার পরে সেই হিটটা রিডিউস হওয়ার জন্য ওই ফ্যানটাকে, মানে পরিষ্কার যদি না থাকে তাহলে হিটটা রিডিউস হতে চাইবে না, সেক্ষেত্রে কিন্তু চুলাটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এনিওয়েজ, এখানে সবগুলো ফাংশন আছে, তবে নর্মালি আমি যখন রান্না করি তখন আমি হটপট অপশনে দিয়ে রান্না করি। এখানে আপনার হিটটা বাড়ানোর কমানোর সবগুলো অপশন আছে, তবে সব থেকে মজার অপশন হচ্ছে এখানের যে টাইমারটা, সেটা এটা আমার কাছে এই চুলা ইউজ করার একটা মানে বেস্ট অপশন মনে হয়। আমি ধরেন তরকারি চুলার উপর দিলাম বা দুধ চুলার উপর দিলাম, তারপর আমি টেম্পারেচার আমার মতো করে সেট করে দিলাম। নর্মালি দুধ গরম করার জন্য আমি 800 টেম্পারেচারটাই ইউজ করি। তারপরে আমি এখানে টাইমার সেট করে দিব। ধরেন আমি দুধটা জাল করার জন্য আমি দিলাম 10 মিনিট বা 5 মিনিট। টাইমারটা সেট করে আমার মতো কাজ করতে চলে গেলাম। দুধ জাল হয়ে সুন্দর করে চুলাটা ওভেনের মতো মানে নিজে নিজে অফ হয়ে থাকবে। এখানে মোটামুটি আপনি 3 ঘন্টার মতো টাইমার সেট করতে পারবেন। আর এই যে 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 20, 2 ঘন্টা 40, 50, এভাবে 3 ঘন্টার মতো টাইম সেট করা যায়। মানে আপনি এই চুলায় ধরেন পানি ফুটাতে দিয়ে
আপনি আধা ঘন্টা পানি ফুটাতে দিয়ে টাইমারটা সেট করে আপনি বাইরে চলে গেলেন, সেটাও আপনার পানি ফুটে তারপরে হচ্ছে চুলা অফ হয়ে থাকবে। তারপরে মাঝে মাঝে তরকারি গরম করার জন্য আমার এই অপশনটা খুবই কাজে লাগে। আমার যেহেতু ছোটো বাবু আছে, দেখা যায় আমি তরকারিতে ঝোল দিয়ে আমি টাইমার সেট করে বাবুকে খাওয়াতে বা বাবুর কাজ করতে চলে যাই, বা যে কোনো কাজে আমি এভাবে টাইমারটা সেট করে দিয়ে আমি আমার মতো কাজ করতে থাকি। তো এটা আমার কাছে মনে হয়েছে যে বেস্ট একটা অপশন। তো এই কারণে আসলে এই চুলাটা ব্যবহার করে আমি এত বেশি শান্তি পাই। আর প্রাইস আমি যখন নিয়েছিলাম ৩ বছর আগে, তখন এটা আমার কাছ থেকে অ্যারাউন্ড ৩,০০০ টাকা নিয়েছিল। এখন প্রাইস আসলে কত আমি বলতে পারবো না। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেব।